নমস্কার বন্ধুরা, যারা ওবিসি রিভ্যালিডেশন করেছেন কিন্তু আপনাদের আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হলে সেই সার্টিফিকেটটা নতুন করে কিভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার খুলে নেব এবং এখানে লিখব ওবিসি। লিখে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এই ওয়েবসাইটটা খুলে যাবে, castcertificatewb.gov.in। তো আপনারা এই ওয়েবসাইটের উপর একবার ক্লিক করবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম একটি পপ আপ আসবে, এটাকে কেটে দিবেন। এবার ফাইনালি আপনারা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। এবার এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে এই ST/SC অপশন থেকে আপনারা ST/SC সার্টিফিকেটের জন্য নতুন করে আবেদন করতে পারবেন, সার্টিফিকেট চেক করতে পারবেন এবং সার্টিফিকেট ডাউনলোডও করতে পারবেন এখান থেকেই। তো আমরা যেহেতু ওবিসি সার্টিফিকেট চেক এবং ডাউনলোড করব, তাই আমরা এই ওবিসি অপশনে ক্লিক করব। এবার এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে আমরা অ্যাপ্লিকেশন চেক অপশনে ক্লিক করব। এবার এখানে বলছে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার বসাতে। তো আপনারা এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখে দিবেন, তারপর ডান দিকে সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম পেজ খুলে যাবে। এখানে নিচে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে প্রথমেই দেখিয়ে দিবে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নেম, ডেট অফ অ্যাপ্লিকেশন, ফাদার্স নেম, সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট এবং স্ট্যাটাস। তো এখানে স্ট্যাটাসে দেখুন ইনার অ্যাপ্রুভড দেখাচ্ছে, মানে অ্যাপ্রুভ হয়ে গেছে। এরপর আমরা সার্টিফিকেট ডাউনলোড করব, আর এর জন্য আপনারা এই সার্টিফিকেট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য এখান থেকে আপনারা যে কোনো একটি কপি করে নেবেন। এরপর এই পেজ থেকে ব্যাক করে আবার চলে আসবেন ওবিসি অপশনে। এবার এখান থেকে একদম নিচে যে অপশনটি রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, এই অপশনে ক্লিক করবেন। এবার এখানে দেখুন আমি আপনাদেরকে আগেই বলেছি যে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তো চলুন এখানে আমি সার্টিফিকেট নাম্বারটা পেস্ট করে দিচ্ছি। এবার ডান দিকের ঘরে অ্যাপ্লিকেন্টের নাম কি রয়েছে সেটা এই বক্সে লিখে দিবেন, তারপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এবার দেখুন আমি যে তথ্যগুলো দিয়েছি এখানে সব কিছু ঠিক আছে। এখানে ডান দিকে দেখুন ভেরিফাই লেখা চলে এসেছে। এবার নিচে বলছে প্লিজ এন্টার ডেট অফ বার্থ। তো এবার এখানে আমি অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটি লিখে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করব। তো দেখুন যখনই ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করছি তখন এখানে এই পপ আপটি আসছে। এখানে যেটা বলা হচ্ছে দেখুন সার্টিফিকেট নট ডিজিটালি সাইন্ড, অর্থাৎ এই সার্টিফিকেটটিতে এখনও ডিজিটাল সাইন করা হয়নি, আর এর জন্যই এখানে এই পপ আপটি আসছে। তো আপনাদের যাদের ডিজিটাল সাইন হয়ে যাবে তাদের এখানে সরাসরি সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এর ক্ষেত্রে এখনও ডিজিটাল সাইন হয়নি, তাই এরকম দেখাচ্ছে। তবে কিছুদিন পর এটাও হয়ে যাবে এবং তখন এখান থেকে ডাউনলোড করা যাবে। তো অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সার্টিফিকেটটা ঠিক এরকম ডাউনলোড হবে। নিচের দিকে দেখবেন সিগনেচার ভ্যালিড এবং ব্লু কালার রাইট চিহ্ন দেওয়া থাকবে। বাঁ দিকে আপনার ছবিটা থাকবে এবং মাঝে একটি QR কোড থাকবে। তো যদি আপনাদের অ্যাপ্রুভড হয়ে থাকে এবং সার্টিফিকেট ডাউনলোড না হয় তাহলে আরও কিছুদিন আপনাদের ওয়েট করতে হবে। ধন্যবাদ।